আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটো কার্ড প্রকাশ। জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই, জানিয়েছেন আমির খসরু। দেশের জবাবদিহিতা কাঠামো খুব দুর্বল, বলেছেন তাসনিম জারা। জামায়াতের কোরআন ক্লাসে ভোট যাওয়ার অভিযোগ, যুবদলের হামলা। জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিলের স্মারকলিপি দিতে ইস্যুতে জুলাই ঐক্য। বাংলাদেশের ৩ পাশে ৫টি বিমান ঘাঁটি সচল করছে ভারত। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটো কার্ড প্রকাশ। স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটো কার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্লেস উইং। মঙ্গলবার প্রকাশিত ফটো কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এতে লেখা রয়েছে, স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য হ্যাঁতে সিল দিন। প্লেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট ৮টি ফটো কার্ড প্রকাশ করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হল গণভোটের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা। গত রবিবার গণভোট ২০২৬-এর প্রথম ফটো কার্ড প্রকাশ করা হয়। এদিকে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়। জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই, জানিয়েছেন আমির খসরু। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনীতির ওপর জনগণের আস্থা কম, এটা সত্য। এই আস্থা ফিরাতে হবে রাজনীতিবিদদেরই। এটা করতে হবে জবাবদিহিতার মাধ্যমে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরীর জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এসব বলেন। আমির খসরু বলেন, আগামীর বাংলাদেশে যারা জবাবদিহিতা ও জন আকাঙ্ক্ষার বিষয়কে ধারণ করতে পারবেন না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয়। কোনো সরকার একা কোনো সমাধান দিতে পারে না। বাস্তবায়নে অংশীদারিত্বের বিষয় আছে। বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিও সবাইকে নিয়েই সমস্যার সমাধান করবে। দেশের জবাবদিহিতা কাঠামো খুব দুর্বল, জানিয়েছেন তাসনিম জারা। দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অন্তত দুর্বল বলে মন্তব্য করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, সব জায়গায় জটিলতা বিদ্যমান। যে যার জবাবদিহি করবে সেই তার নিয়োগকর্তা। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তাসনিম জারা বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চলমান রাখা অন্তত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়, তারা পুরানো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে আর প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জামায়াতের কোরআন ক্লাসে ভোট যাওয়ার অভিযোগ, যুবদলের হামলা। ফেনীর সোনাগাজীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দিয়ে হামলার অভিযোগ উঠেছে কয়েকজন যুবদল নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। রোববার ১১ জানুয়ারি বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কি অভিযুক্তরা সেখানে যুবদল কর্মী উপস্থিত নারীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন। হঠাৎ উপস্থিত হয়ে একজনের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে ঘটনা
ঘটনার পর স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন। সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ মোস্তফা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই সময় পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী কাশেম মিয়ার বাড়িতে মহিলা জামায়াতের কোরআন ক্লাস চলছিল। এক পর্যায়ে যুবদল নেতা নূর আলম জিকু, এনাম ইকবাল সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে আশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। উপস্থিত মহিলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আমরা শুধু আমাদের নিয়মিত কোরআন ক্লাস পরিচালনা করেছিলাম, সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না। পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কথা বলে বিষয়টি তখনই মীমাংসা করার চেষ্টা করেছি। ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সেখানে সমাধান করা হয়েছে। জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিলে স্মারকলিপি দিতে ইসিতে জুলাই ঐক্য। জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশন ইসি গিয়েছিলেন। ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের নেতারা মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুর ১টার দিকে তারা আগারগাঁওয়ে ইসি ভবনের কাছে আসে। তারা মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচির অংশ হিসেবে ইসি ভবনের দিকে যেতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা জাতীয় পার্টি নির্বাচন বাতিলের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া তাদের দাবি দেওয়া সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। পরে দুপুর ১টার পরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে নির্বাচন কমিশনের ভিতরে প্রবেশ করেন। জুলাই ঐক্যের অন্য সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে আজ নির্বাচন কমিশন অভিমুখে মার্চ টু ইসি কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি। বাংলাদেশের ৩ পাশে ৫টি বিমান ঘাঁটি সচল করছে ভারত। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হল ভারতের অন্তত স্পর্শকাতর শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এর সুরক্ষা আরও জোরদার করা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এমন এক সময় এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। মূলত উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ এই সৌর করিডোরটির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন।